তোমার মেয়ের বয়স হয়েছে, পাঁচজনে পাঁচ কথা বলছে। আমি বলছিলাম সময় থাকতে থাকতে মেয়ের বিয়েটা দিয়ে দাও। সম্বন্ধ তো কম এলো না। হ্যাঁ, বেটাদের গয়না কত? 10,000 নগদ, 20,000 গয়না, হিরে মানিক সোনা রূপো, খাট বিছানা। তাই ধরা পড়েছে। না না না, শাদি নেই রে। আমার মেয়ে বড় হওয়া তো কার কে হওয়া, শাদি কবি নেই দেন। যার চাই না, যাই না। আর তুমি চোখছো কেন? আরে জাতীয় তো ধুম করছে, কাঁচের বাসনের মতন ভেঙে 10খানা হয়ে যাবে। না না না, সে কথা নয়। মেয়ে বড় হয়েছে আর হাতের কাছে সুপাত্র তখন পাওয়া যাচ্ছে। তখন আমার এই রক্ত জল করা পয়সাগুলো খরচা করে মেয়ের বিয়েটা দিয়ে ফেলে। আর নবাবের বেটে নবাব জামাই আমার ধন সম্পত্তি আর মেয়েটাকে গাছ ছড়া বেঁধে নিজের বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ বাপরে, এসব কথা ভাবলে আমার মাথা গরম হয়ে যায়। না না, তুমি তো দেখছি প্রভু সত্যি হয়ে করতে একে রক্তের চাপ, তার উপর আবার উত্তেজনা। আচ্ছা আচ্ছা, এখন থাক, আমি পরে আসবো, বুঝলে? আলোচনা না 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 না, পরে পরে আসবো। এসে খালি মেয়ের কথা। মেয়ের বয়স হয়েছে, আমার রক্ত জল করা। মানকে পাখা নিয়ে আয়। লুচি খাবে? দান সামগ্রী দাও, টাকা দাও, আমার নিজের মেয়েটিকে পর করে দাও। সে পাত্র আমি নই। সে পাত্র আপনি নয়, সে পাত্র আপনি নয়। দেখ মানকে, তুই একটু বুঝিস শুনছিস। আচ্ছা বল দেখি, মেয়ে আমার কি হারকার? মেয়ে আমার কি হারকার? আগে কোন মেয়েটা? কোন মেয়ে? আমার মেয়ে আবার কার মেয়ে? আগে আপনার মেয়ে। আপনারই মেয়ে। তবে কার কি বল? কার কি বলার আছে? বলে 18 বছরের মেয়ে হয়েছে। তবে আর কি? কাউকে বাড়ি ঢুকবি। আগে বাড়ি ঢুকবে কি? দেখ ওই ঘটক মশাইকে দেখবি কি দাঁড়াবো। আগে হুড়কো দেবো। শোন মানকে, মশাইদের কথা শোন। বলে 18 বছরের মেয়ে হয়েছে, একটি পাত্র ডেকে এনে বিয়ে দাও। আবার ওকে নগদ কিছু দিতে হবে। হাসপাতাল কথা শুনেছিস? গাঁটের পয়সা খরচা করে নিজের মেয়েটাকে পর করে দিতে হবে। আগে খুবই গরজের কথা। আবার শোন, বলে নাতি হবে। তা কি হয় আগে? বলে বিষয় ভোগ করে। তা করতে হয় না। তুই ঠিক বলেছিস। অবশ্যই কাউকে বাইরে ঢুকতে দিবি। আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ একটু ঘুরে যাচ্ছি আমি। কাউকে বাইরে ঢুকতে দিবি। খুব হুঁশিয়ার থাকবি, কিন্তু খুব হুঁশিয়ার থাকবি। কাউকে বাইরে ঢুকবি না। আগে খুব হুঁশিয়ার রইলুম। এই গরমই আসছে। দৌড় দিচ্ছিস কেন রে মানকে? দৌড় দিচ্ছিস কেন? যাও, পালাবেও নাকি? আমি কর্তাকে ডেকে দেখাচ্ছি। কেন রে মানকে? কর্তাকে ডাকতে কেন? কর্তা তোকে পাড়া বেড়াতে মানা করেছে, আবার পাড়া বেড়াতে গেছে। দাঁড়াও, আমি কর্তাকে বলছি। মানে আমি তোমার জন্য মরি, তুমি আমাকে এরকম করছো? মরো না, মরে গেলে জানো তো তোকে কত সোহাগ করি। সহ্য ভুলবি তো। মানকে মুখ পোড়া ঝাঁটা খেকো সোহাগ করে। আমি কোনো কাকুতি মিনতি করি? করো, একটুবার দাঁড়াও না, একটু কথা কাও না। তুমিও মনে ঠিক পড়ে ফটফড়ায় চলে যাও। আর এখন আমি তেমনি খেতলাম। বেশ, আমি তবে বামুনগাড়ির হীরের কাছেই চললুম। আমার মনের কথা তাকেই বলি গে। কেন তাকে বলবি কেন? আমার কি কান নাই? আমি কি শুনতে জানি রে? ও, তুই শুনবি? তবে শোন, মানে শোন। গলা হাঁকায় বল, এমন ফুসফুস করলে শুনবো কেমন? তুই ওখান থেকে শুনতে পাচ্ছিস না? তুই চেঁচায় বল দেখি, কেমন শুনতে না পাই? আরে বুঝতে পারছি। ওখান থেকে কি বোঝা যায়? বোঝা যায়? যাই ঠাড়ে বললেই বুঝো। মনের কথা ঠাড়ে বললেও বোঝা যায় না। আচ্ছা বেশ, তুই বল দেখি, আমি কেমন বুঝতে পারি? আমি বলবো?
তবে শোন, গরব গরব মনি, আমি তোমার জন্য মরি। ও মানিক, মানিকটা, আমি তোমার কানে কানে একটা মনের কথা বলি, তুমি দাঁড়াও। আচ্ছা, কি বলবি বল। তুই চোখ বুঝে কান পেতে দাঁড়াও, আমি আস্তে আস্তে মনের কথা বলবো, নইলে যে কেউ শুনতে পাবে। আচ্ছা, আমি চোখ বুঝে দাঁড়িয়েছি, তুই বল। বলছি তো, দাঁড়া। কই বললি রে, কতক্ষণ আর চোখ বুঝে দাঁড়াবো? এই আর একটুখানি। এবার এবার কর্তাকে ডাকি। কেন রে? কোথায় গেলি কেন? কর্তাকে ডেকে বলি যে তুই পাড়া বেড়াতে গেছিলি। এই গরম তুই তো কতটা যে আমার আসতো লাগবে কি? কেন এতক্ষণ তো খুব আমার পেছনে লাগছিলি, এবার কর্তাকে ডেকে বলি যে তুই সনাতন দাদুর পিছু পিছু গেছিলি। এই গরম তুই তো, এই আমি নাকড়া ওড়াচ্ছি, এই আমি কাঠ বলছি, আর ওর ঠিক করবো কি? ঠিক, কি আমি যা বলবো তা শুনবি। শুনবো শুনবো, খালি কাশি করে শুনবো। বেশ, তবে কাল ধরে দুবার উঠবস কর। কাল ধরে উপবাস কেন রে? বেশ, তবে কর্তাকে ডাকি। ও কর্তা, এই গরম, আমার মাথা না, তুই চুপ কর। ধর ধর ধর, বস বস, ওঠ, বস। আগে আগে কি করছিস? এই না তুই ব্যায়াম করছিস? ব্যায়াম করছিস আগে? তুই হ্যাঁ, আমি তুই বুঝি মাস্টারি করছিস? না না, এই আমি আমি জ্বালিয়ে খেলে সবাই মিলে আমাকে জ্বালিয়ে মারলে। ওদিকে মেয়ে মুখ তোলা হাড়ি করে বসে আছে, এই চাকর সদর দরজায় মনে রাখতে ব্যায়াম করছে, আর পাড়ার লোকে আমার মেয়ে বিয়ে বাদিয়ে দিয়ে আমাকে ফতুর করার জন্য ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে আজকে জোগাড় আজকে যাই সনাতন দাদাকে একবার ডেকে নিয়ে এই কেন মারছে? বাতাবো 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 বাতাবো। এই দেখো মানকে বেড়ে যাওয়ার সময় দরটা খুলে দিয়ে গেল। কত মহান এখন যাও, আমার মন মেজাজ খারাপ। আগে সেই কথা শুনেই তো আপনার সঙ্গে দেখা করতে এলু। আমার এখন বড় বিপদ। আরে বিপদ শুনেই তো আজকে হয়েছে। আমার মেয়ের খুব শক্ত ব্যামো। হ্যাঁ, মেয়ের নাম হ্যাঁ। তবে তো বসতে হলো। হ্যাঁ, ব্যাপারটা জানতে হলো। হ্যাঁ, এর একটা উপায় বার করতে হলো। আর উপায় বার দেখি না, ওই দিন রাত চুপ করে বসে বসে ভাবছে, কোনো কথা ভাঙে না, চোখ চঞ্চল করে, হাউ দোষ করে নিঃশ্বাস ফেলে, আর আকাশ পানে চেয়ে থাকে। ও এই কথা, এর তো সোজা উপায় রয়েছে। আমার এই হাল ফ্যাশনের তৈরি এক গাছে হীরের বঙ্গবাসী নেকলেস কিনে দেন, দেখবেন মেয়ে কোনি এক গাল হাসছে। ওতে হবে না মশাই, ওতে হবে না। আমার এই কোকিল পূজিত কুঞ্জকুটির চিত্রখানি কিনে দেন দেখি, এটি দেখে মেয়ে যদি হেসে লুটোপুটি না খায়, তবে তবে আমার এই হাতগুলি আমি কেটে ফেলে দেব। না অত হবে না, অত কিচ্ছু হবে না। আসল ওষুধ আমার কাছে আছে। এই দেখুন, আমার এই মেটে বুরুজের তৈরি বঙ্গের অঙ্গচ্ছেদ জ্যাকেটটি কিনে দেয়, এটি দেখে মেয়েটি চেয়ারি দেখবে আর আল্লাহকে আটখানা হয়ে যাবে। রামচন্দ্র, ওতে কি হবে? হ্যাঁ, ওতে কি হবে? আমার এই দিল খুশি এসেন্স, এই দিল খুশি এসেন্স এক শিশি কিনে দেয়, শুকবে আর রোগ বাড়াইতে প্রাণ ঠান্ডা হবে মশাই, মন ঠান্ডা হবে। আমার
এদিকে তো তারা নেই। কথা আরেকটু কি বই লিখছেন? হ, এরা গেল কি রইল খবরটা দিতে। তা গেল বই কি? যদি বলে কোথাকে গেল, তোর খুলে পিছু পিছু দৌড়াবো, দেখে আসবো কোথাকে যায়। আগে এ কি করছিস? আগে পিছু পিছু দৌড়াবো মনে করে কাপড় করছি কেন রে? আগে যে জিজ্ঞাসেন ওরা গেল কোথাকে যাই তো বলতে পারবো, তাই পিছু পিছু দৌড়াবো ভাবছি। ওরে আনতে বলে বেঁধে বেঁধে দৌড় পাবে। আমার নামা খাবার নেওয়া আমার নেওয়া। হ্যাঁ হাঁটলো সব গাড়িছিস তো আগে হ, নাক না নিয়ে তাড়া করেছি। যা এবার ওই রতনকে আমি ডেকে নিয়ে আসবো। এই কেন মাকে? আগে যদি গরম সঙ্গে আসে, আচ্ছা আসুন। আগে দেখেন আমার কিন্তু কোনো দায় দোষ নেই, সে আসবে, সে বড্ড বাধা, সবসময় দিদিমণির সঙ্গে সঙ্গে ফেরে। গরমই তোর মাথাটা খেলে এমনি একেবারে মনের মতো করে মানুষ করে গেছে, বলতেও পারি না কিছু। আমার হয়েছে যত যা। এই এদিকে এদিকে এই কি হয়েছে তোর বল দেখি। হ্যাঁ না না, আজ আমি এর একটা হেস্তনেস্ত করবো, তবে ছাড়বো। কই কি হয়েছে? ওই কি হয়েছে? দিন রাত্রি এমন মুখ কর্ম করে থাকো কেন? কি চাও? একটা মুখের কথা ঘটালেই তো হয়। আচ্ছা কোন জিনিসটা তোমাকে আমি দিই? গয়না দিয়েছি, পোশাক দিয়েছি, ছবি দিয়ে ঘর সাজিয়ে দিয়েছি, ঘরে নিচে ফুলের বাগান করে দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, গান শিখিয়েছি, বুনতে শিখিয়েছি, ছবি আঁকতে শিখিয়েছি, ফটো তুলতে শিখিয়েছি, কানি কানি টাকা খরচা করেছি। মাথা কিনেছো? চুপ কর! যত বড় মুখ নয় তত বড় কথা। হিন্দি রাজকারণ মাথায় উঠেছে। আরে একশোটা হিরের বঙ্গবাসী নেকলেস নিবি? দুয়ে খাবে, ঢের ঢের নেকলেস আছে। খান কত রবি বর্মার ছবি নিবি? গোল গোল বোম্বাই মুখ দেখে মেয়ে তোমার সঙ্গে যাবে। দেখো কথা বলে না। একটা বঙ্গের অঙ্গচ্ছেদ জ্যাকেট নিবি? হ্যাঁ, সলতে পাকাবে। সিজি কত তিলকুটা এসেন্স নিবি? একটা রান্না চুষি নিবি? বলি এসেন্স কি করবে গো? এসেন্স চৌবাচ্চার জল বাড়াবে নাকি? এসেন্সের শিশি ঘরে দেওয়া ঘরে না, শিশি বোতলওয়ালা ডেকে বাচ্চাটি বেচতে হবে। তবে কি চাই তুই চাই আমায় বলবি তো? চাই একটু বল। চুপ কর! এর কথা বললে মুখ থেকে বড়। বেশ, তবে কাকা মাছের মুড়ো এনে দাও, মেয়ে তোমার খাবে। সত্যি নাকি? সত্যি নয় তো কি? বলি সত্যি কথা বললে তুমি তো আর শুনবে না। আর সত্যি কথাটা ভেঙে বলো না শুনি। হয়তো বললুম গড় চাই গড়, আর কত ভাঙা গড়া করবো? গড় চাই গড় চাই গড় যেন ছেড়ে রাতে মুখ। গড় চাই মাদর চাই উল্লু চাই ঘর নতুন কি খোঁজা করে বল তোমার কি চা বল। বলবি নি তো? বলবি নি? আচ্ছা তোর জন্য কি আমি আত্মঘাতী হবো না বাড়ি থেকে বেরিয়ে বিভাগে চলে যাবো? কি বলবো? ওরে বলো না কেন, একটা বর চাই। করে করে যদি সত্যি চেয়ে বসে বলবি নি তো? বলবি নি? ঠিক আছে আমি চললুম, আর কিন্তু ফিরবো নি। আর আমি চললুম আর বিভাগী হয়ে। না 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 কোনো কথা করবে না, আমি চললুম আর আমি ফিরছি না। বিভাগী হয়ে চললুম আর ফিরছি না। এত করে বললাম না। চলে গেল। মানে হ্যাঁ গো দিদিমণি, মনের কথা মুখ ফুটে বলতে পারলো না। নে, তুই আর জ্বালার উপর জ্বালাস না। আমার মরণই ভালো। হ্যাঁ, সে একরকম মন্দ নয়। তুই আমার ঠাট্টা করছিস। ঠাট্টা কি গো? তোমার এত জ্বালা মনে জুড়বে।
আছে এক কারি টাকা খরচা হবে, জামাই এসে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, নাতি হলে সে সম্পত্তি ভোগ করবে, এই ভেবে সম্পত্তি আর করে বসে থাকে, লোকের কথাও কান দেয় না। এদিকে মেয়ে তার মনের মানুষ ঠিক করেছে, জানলা খুলে ঠায় তাকিয়ে থাকে, হাউ দোষ করে, খায় না, দায় না, ঘুমায় না, আর বাপকে কিছু বলতেও পারে না। তারপর কি হলো? দিনরাত আকাশ পানে চেয়ে থাকে, চাঁদ দেখে, ফুল শোকে, খায় না, দায় না, ঘুমায় না, আর কাউকে কিছু বলতেও পারে না। তারপর কি করবে? সে কি করলে জানি না, তবে আমরা হলে একটা উপায় বার করবো। কি উপায় রে? বল না। উপায়ের ভাবনা মনের কথা খোলসা করে বললে আবার উপায় হয় না। কি উপায় রে? কি উপায়? বললাম তো উপায় এমনি এমনি হয় না রজনীমণি, এমনি এমনি হয় না, মনের কথা ভাঙলে তবে হয়। হ্যাঁ রে করো, কিছু উপায় আছে। কি সে গো? আচ্ছা, এখনো ঠাট্টা? আমার অবস্থা তুইও বুঝবি না। তোর কাছে আর লুকোচুরি করে লাভ নেই। যার সঙ্গে কেবল চোখের দেখা, কোনো দিনও কথা কইনি, তার জন্য যে এত করে ভাবতে হয় তা আগে জানতে না। এখন আর কি করবো বল? দেখছি এমন করে চলতে চলতেই জীবনটা যাবে। হ্যাঁ, জীবন যাবে, নকরা ছকরা জীবন কিনা গেলেই হলো, বালাই সার। তুমি সব কথা খুলে বলো দেখিনি, কবে দেখা হলো, কোথায় দেখা হলো, সব কথা আমার কাছে খুলে বলো। বলি ভালো করে খোঁজ খবর নিতে হবে তো নাকি? এই যে দেখছি চোরে কামারে দেখা নেই, রাজমহলে শীত। বলি তুমি একাই জ্বলছো না সে লোকটাও তোমার সঙ্গে জ্বলছে, সে কথা জানতে হবে তো। বলি দমবাজ পুরুষের পাল্লায় পড়লে তো আর চলবে না। কথায় বলে পুরুষের নানান দমবাজি, মন বোঝা নয় তো সোজা, সত্যি প্রেম কি কার সাজি। তার মনে কি আছে তা জানি রে ভাই। আরো কি ব্যাপার হয়েছে জানিস? সনাতন দাদুর মেয়ে, আমার বন্ধু রেনু, তার কাছে মনের কথা বলেছিল। একদিন আড়াল থেকে শুনি দাদু বাবার কাছে আমার বিয়ের কথা বলছে। শুনে মনে হলো ওই ছেলেটার কথাই হচ্ছিল। শুনে বাবা তো রেগেই আগুন, তারপর থেকে মানকে দিয়ে বাড়িতে লোক ঢোকা বন্ধ করে দিয়েছে। ও সেসব কথা থাক, তার সঙ্গে তোমার দেখা হলো কি করে আগে সেই কথা বলো দেখিনি। ও কিছুদিন আগের কথা। তোর যখন অসুখ করেছিল তখন আমাকে নতুন ঝিকে সঙ্গে নিয়ে মামার বাড়ি থেকে ভাড়াতে গাড়ি করে ফিরছিল। গলির ভেতর ঢুকে ঝি রাস্তা গলিয়ে ফেললে, আরো আরো বাড়ি চেনে না, আমিও কেঁদে ফেললাম। অনেক লোকজন জমে গেল। তখন ভিড়ের ভেতর থেকে ওই ভদ্রলোক, কোন ভদ্রলোক? ওই ভদ্রলোক, কোন ভদ্রলোক? ওই ভদ্রলোক ওই ভদ্রলোক ঝিকে ডেকে খোঁজ খবর নিয়ে নিজে কোচ বক্সে উঠে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। তখন আমি গাড়ি থেকে নামবার সময় গ্যাসের আলোয় তার চেহারাখানি দেখলাম। আর অমনি প্রেমের গ্যাস মনের মধ্যে জেলে বাড়িতে এসে ঢুকবে। নইলে এত চলছি। হ্যাঁ তাই তো, তবে এই গ্যাসের আলোর পেরে বড় দপদপে পেরে। তা কথাবার্তা কি কিছু হলো? না, দেখলুম আমার মুখ পানে চেয়ে রয়েছে। তাই আমি লজ্জায় চোখ ডাকিয়ে দিলাম। তারপর থেকে দেখতে পাই রোজ আমার জানলার দিকে চেয়ে চেয়ে রাস্তায় বেড়ায়। এখন বল না, কিছু উপায় করতে পারবি? এর উপায় যদি না করতে পারি তবে বরফের বরফটা রইল। তো তোমায় যা বলবো তা কিন্তু করতে হবে। কি করতে হবে বল না। বেশি কিছু না, গপ গপ করে খেতে হবে আর বিছানায় শুতে হবে। আবার ঠাট্টা? ঠাট্টা না তো ঠাট্টা নয়, তুমি বিছানা কামড়ে পড়ে থাকো দেখি, আমি কর্তাকে গিয়ে বলি তোমার শক্ত ব্যায়াম। বাবা যে ডাক্তার ডাকবে। ডাকলেই বা ডাক্তারের রোগ ঠাউর পায়, ভিট কেন্দ্রে কি ঠাউর পায়? আর যখন ঝকঝক করে ওষুধ খেলাবে
মানকে মানকে আগে কোথায় ছিলি? আগে ছামুতে কাউকে ঢুকতে দিবি তো? আগে তেমন মানিকের মানিক নই আমি। কেউ বেড়েছিল? আগে অনেক লোক। এই সনাতন দাদা, আরে আরে যে বেশ সম্বন্ধ করে সে এসেছিল? আগে না, তবে কে এসেছিল? আগে পেয়ে গেছে বাগানের মালিক, খিড়কিতে ডালা নিয়ে আইছে। কোথায় গেল সে? সে বাড়ি ঢুকতে চায়, আমি খাই খাড়া রয়েছে আগে ডালা খানা কাছারে না ফেলে গর্দানে দিল, সে ভো ভো করে পালাবে। আমার দাদা কেন খেতে গেলি? আগে তাই তো ডালা কেন ফেললো? যা কোথায় ফেলেছি করে নিয়ে আয়, যা খালি নিয়ে আয়। যা, সে তোর ধরে নিয়ে আয়। আসল রে ওটা খাইনা দিতে এসেছিল? আগে ছাকে ছাকে সব কোথায়? আমি নাচতে নিয়ে টাকা করলুম। তো বাবা তোর তো শিখি যা, সবাইকে দেখে নিয়ে যা। এই কেন বাজবে? নিয়ে তাই করে যাই দাদা কেন কোথায় ফেললো দেখি। ও মা, কোথায় যাবো গো? কি সর্বনাশ হলো গো? কি সর্বনাশ হলো? আরে আমার যাইছিস কেন? এমন সর্বনাশ কি কারো হয়? আমার কি সর্বনাশ হলো? সে কথা তোমায় কেমন করে বলবো গো কর্তাবাবু? তুমি তো শুনলে গলায় ধরে দেবে। হায় 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 হায়। আরে দশ ভাই চন্ডিগিরি করছিস কেন? কি হয়েছে মানে? ওরে বাপরে বাপরে বাপ! এমন সর্বনাশ কি কারো হয়? মেয়ে নয় তো, যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী। মেয়ে? কার মেয়ে রে? তোমার মেয়ে গো কর্তাবাবু, আমাদের দিদিমণি। রতন? কি হয়েছে? কি হয়েছে রতন? কি হয়েছে তার? সে খবর তোমায় কেমন করে দেবো গো কর্তাবাবু? আমি বরং জলে ঝাঁপ দিয়ে দিই। কান্না না করো, বল কি হয়েছে? কি হয়েছে? কি খবর? এই কথা তোমায় কেমন করে বলবো গো কর্তাবাবু? তোমার যে সবে ধন নীলমণি ওই একটি মাত্র বল, মেয়ে। তোকে ব্যগ্রতা করি, বল, ফিকির করে বল, কি হয়েছে বল তারপর। কর্তাবাবু, কর্তাবাবু গো! বলো, তবে কি? এই যে তুমি দিদিমণিকে কত মুখ নাড়া দিলে, হ্যাঁ। বিবাহী হবে বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে, সেই শুনে দিদিমণি আমার সোজা ঘরে চলে গেল। খানিক বাদে ঘর থেকে বেরিয়ে এসে বাগানের দিকে গিয়ে ফেল ফেল করে পুকুর পানে তারপর বল, তারপর। অত তাড়াতাড়ি করো না গো কর্তাবাবু, আমাকে একটু দম নিতে দাও। আর কত দম ফেলবি বলো, আমার দম বেরিয়ে যাচ্ছে। বল তারপর। একটুখানি দম নিয়ে নি কর্তাবাবু। আর দম ফেলবি বলো, বল তারপর কি হলো? তারপর পুকুর পাড়ে চেয়ে চেয়ে বলতে লাগলো, বাবাই যদি বিভাগী হলো, তবে আমার আর বেঁচে থেকে লাভ কি? আমার মরাই ভালো। বলে জলে ঝাঁপ দিলে? না, তবে তবে কি করলে রে? আস্তে আস্তে ঘরে ঢুকে বিছানায় শুলো। বাবা সবগুলোকে মানে সর্বরক্ষে কি গো কর্তাবাবু, আগে সবটা শোনো। আবার কি? বিছানায় শুয়ে শুয়ে সে কি ফুসফুস করে কাঁদলো, কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান। হ্যাঁ? আরে নড়েও না, চড়েও না। চড়েও না, হায়, 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 কি হলো? তুমি অমন করো না গো কর্তাবাবু, আমি তো সব ভুলে যাচ্ছি। আমাকে একটু মনে করতে দাও। আর মনে করিসনি বড়, বল তারপর কি হলো তারপর? বলছো যে মনে পড়েছে, মনে বল পড়েছে। বল তারপর কি হলো? গা মুখ সব হিম হয়ে গেল। হ্যাঁ। গায়ে হাত দিয়ে যত ডাকি দিদিমণি দিদিমণি, আমার সারাও নেই, শব্দ নেই। সারাও নেই, শব্দ নেই, হায়, 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 হায়। বল বল তারপর। তারপর হ্যাঁ? তারপর নাকে হাত দিয়ে দেখি আমার নিঃশ্বাসও নেই। হ্যাঁ, নিঃশ্বাস নেই, হায়, 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 আমার একমাত্র মেয়ে, নিঃশ্বাস নেই। কেন আমি কেন বিভাগী হয়ে চলে যাবো বলতে বলো? কেন আমার আরে বলো, একেবারে নিঃশ্বাস নেই? ছিল না। অনেকক্ষণ ধরে মুখে জলের ঝাপটা দিতে দিতে, মাথায় পাতায় বাতাস করতে করতে একটুখানি চোখ মেলে চাইলে তাইলে? চাইলো, যে ছোট্ট করে শুধু বললো বাবা। হ্যাঁ, আমাকে ডাকি তো। ব্যাস, তারপরেই আবার অজ্ঞান। হ্যাঁ? সেই থেকে একবার করে চেতন হচ্ছে, একবার করে অজ্ঞান হচ্ছে, চেতন হচ্ছে, অজ্ঞান হচ্ছে, হায়, 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 হায়,
আজকে দিনটা ভালোই ভালো কাটলে বাজি মা গো। একমাত্র মেয়ে, কি হয়েছে বলো? আমার একমাত্র মেয়ে। হায়, হায়, হায়। আর কি করি বলতে গেলে আমার একমাত্র মেয়ে। বলতে কোথায় যাবো? কি করি আমি এখন? মানকে কি ডাকো কত বাবু? মানকে! 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 শিগগির যা। এই কেন মাকে? আর শোন, কোথায় যেতে হয় বলে দিন। ছুটতে যাবে। আর ধর, আমি শুনে যা। আমাকে জ্বালানোর পর জ্বালাচ্ছি। আমার সর্বনাশ হতে বলেছে। আগে না সন্ন্যাসী হতে দেবো না। আরে সর্বনাশ হয়ে গেল বলে হতে দিবিনি। চল, যেখানে যত ডাক্তার বলতে পারবি তাকে নিয়ে আয়। যত টাকা লাগে দেবো, যা। এই যাচ্ছি আপনি দেখেন না কেন? আমার ডাক্তার ডাকতে হবে। একমাত্র মেয়ে, আমার একমাত্র মেয়ে। কি হলো বাড়ি? তোমরা এরকম কান্নাকাটি করছো, মানুষ দৌড়াদৌড়ি করে ডাক্তার ডাকতে গেল। কি ব্যাপার ঘটলো আবার? আমার সর্বনাশ হয়েছে পুরো। আমি নিজের হাত দিয়েই কামড়েছি, বিপদ আমি ডেকে এনেছি। কি ব্যাপার? কি ওই গরমের কাছে আমার হতো। শক্ত ব্যামো গো, শক্ত ব্যামো। আরে কি ব্যায়াম বলবি তো? হাওয়া লেগেছে। কিসে? উপদেবতা। সেটা কি হবে? এই কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আবার মুখ কোমড়া করি পড়ি থাকে। তাই তো, এ তো ভালো কথা না করো। বলি একটা কাজ করে দিতে পারবো তো বলি? মার হুকুম শিকার অমান্য করতে পারি? আরে ভালো। বলছি একটা ওজা ঠিক করে দিতে পারবো? ওঝা? হ্যাঁ, সে কি করে? এই ঝাড়ফুঁক করে মন্ত্র টন্ত্র করে রোগীর কথা বলি দেবে। ঝাড়ফুঁক করে কখনই কি রোগ ভালো হয়? ডাক্তার দেখাতে হবে। ডাক্তার কি করবে গো? এই রোগ সারানো ডাক্তারের কম্ম নয়। টোটকা ওষুধ চাই। তাই তো বলছি একটা সন্ন্যাসী
উপাধি রাখবে, তার খই না পাই তো পত্তি কুড়ি ছাড়বে, তাতেও যদি না বাঘ মানে তো হকিম হালুয়া খাবে, এতেও যদি সামাল না গায় না আরো আছে আগে গরু দেখা, গরুর বাঘ ভালো করে দেওয়া, কুকুরের গায়ে মলম দেওয়া, সে ডাক্তারের এগিয়েছি। আমার হতভাগা মানুষের চিকিৎসার জন্য টাকা খরচা করে এসব ডাক্তার কিনে দিচ্ছি রে। আজকে আপনি জীবন যত টাকা লাগবে দিব, তাতে তো সকলকে একসাথে ডেকে আনলাম। উনাস করেছে হতভাগা, আমার সব আমার রক্ত জল করা পড়ে। এই বিদায় কর, বিদায় কর, সব বিদায় করে, আগে বিদায় হবে নি, এই সবকে রুখে আইছে আমাদের ঘাড়ে জল কতক্ষণ বসতে বলতে পারেন কোথায় আমরা বলতে না। আপনার বাবা সাহেব বইয়া শোনার মতো সময় আমাদের নেই। हम हकीम हमारा फुर्सत बहुत कम, इलाज कराना तो जल्दी दिखाओ। আমি রুগী নই, রুগী আমার মেয়ে। আজ না করে আমার সঙ্গে আসুন, আমার মেয়েকে দেখলেন সব ইলাজ করছি। মানিক, মানিক, এই যে মানিক আমার। কিরে গড়ি কিরে, আজ তোর বড় সোহাগ দেখছি। মানিক, তুই এখানে একটু বসবি? তুমি বলছিস বলুন নাই, আজ যেমন বড়া খুলেছে রে। কই গো বাবাতি, এদিকে এসো, এদিকে এসো। আমার এই রুগীটাকে একটু দেখো তো। ছাদো, ছাদো, তোমার দড়ি দিয়ে ছাদো। আর ঘোড়া দাওয়াইটা একে একবার খাও। বড্ড মস্করা যে রে। মশকরা নয় রে, মশকরা নয়, তোর খুব শক্ত ব্যায়াম। খাবো না, তোমার গাছ বড়, ছাদো। ইচ্ছে নেবো, এই তো করছো। এই তো গরু। হ্যাঁ, ও গরু ছিল, এখন একটু একটু করে মানুষ হচ্ছে। নাও গো নাও, দেরি করো না, নাহলে এক্ষুনি হাম্বা হাম্বা করে খেপে উঠবে। ওকে, তুমি মস্করা করছো নাকি? না। ঠিক আছে, দেখো, দেখ, করতে করতে। দেখো, 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 দেখো। এই, তুমি কি করে আমাকে দাও তো দোকান। তুমি ঘোড়ার দাওয়াইটা বার করো, আমাকে দাও। তোমাকে দিয়ে হবে না দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করো। নাও। তাড়াতাড়ি করো। আরে বাপরে বাপ, দাও আমাকে দাও। ওকে, ওকে। দেখতে পাচ্ছি, ওঠো। ওঠো। এনা, এনা, তোমার বিজির নাও, তুমি বাবা দুর্গা দুর্গা করে। এনা, বিজির নাও, বিজির। নাও, গোছাও, গোছাও, সব গোছাও। এনা, 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 আর খামছি, এনা, নিও, এনা। হ্যাঁ, এসো। হ্যাঁ, সে তো লাগবে, তোমার বয়স হচ্ছে যে। লাগবে না? এই যে, এটা নিয়ে যাও গো। এটা। না গো কর্তাবাবু, মেয়েটির আর কতক্ষণ? কেন গো, যত সব জমদূত থেকে এনেছো তো, ওরা সব জুনাজুতি বাড়ি উজোর করে, আর কজন মিলে একটা খুদে মেয়েকে ছাড়তে পারবে না? সেটা ভালোই হবে, মেয়ে তো গিয়েছে, এবার বিয়ের খরচটাও বেঁচে যাবে। কেমন দেখলেন? আসুন ফকির সাহেব, কেমন দেখলেন? ওসব বড় বড় ডাক্তাররা পরীক্ষা করতে আসে করে, আমি পুরো থনিতে খাইলাম ধরছি। রোগিনী কি দোষ পূর্ণ তৈল সব ব্যবহার করুন না। अरे नहीं नहीं, हलवा खिलाओ, उनका पसीना निकालना पड़ेगी। जब सारा पसीना बदन से निकल जाएगी तब बीमारी छूटेगी। আরে থামো মিয়া থামো, এই রোগে তোমার হালুয়া খাইলে রোগী পেট ফুইলা মরবো। তৈল ঔষধ দিয়া বা থার্মো কারণ চাহা। कब शरबत पिलाओ, पलंगा का शरबत, और ये मगज कुद्दू का तेल सिर में मालिश करो, बिल्कुल आराम हो जाएगी। আরে লালা, এই রোগ আরাম করা তোমার কাম্য না। ওই সুতার মিস্ত্রি রাজমিস্ত্রি রে যাইয়া হালুয়া খিলাও, শরবত পিলাও, আর ইসে
যদি সামনে যাও তবে মেয়েটা আরো কিছুদিন টিকবে। রক্ত জল করা পয়সা মশাই, আপনি মিশি মিশি কতগুলো টাকা খরচ করতে আনাদিগুলোকে জমা করেছেন। ফকির, অতি, হোমিওপ্যাথ থাকে। রোগে কি বুঝে মশাই টাকা উচিত করেছে? যারা একটা উপায় করুন, মেয়েটি বাঁচবে তো। ওই শঙ্কর, হ্যাঁ অর্থাৎ যাতে বমি করে এমন ঔষধ ব্যবহার করতে হবে। And by no means পার্কে জোলাপ দিতে হবে। জোলাপ জোলাপ দিলে রোগী এখনই মারা যাবে। ভ্রমণ করলে রোগী এক মিনিটে বাঁচবে না। আপনার অথরিটি কি? আপনারা তো এদিকে জোলাপ দিয়ে সেদিন একটাকে তো মেরেছিস। বমির উপর বমি করি লোকটাকে মেরেছি সারা। আসল লোকটা কি খাওয়ালেন তাই বলুন না। রোগ ক্যাথেক্সিয়া। Asphyxia? না না না, কখনো হতেই পারে না। It is a case of asphyxia. মশাই উনি অন্যায় বলছেন। অন্যায় বলছি, অন্যায় বলছি। একই ছেলে তাদের পিঠে যে যাত্রা বন্দি হলো, এলু ফিরিলু বা চলে গেল। আগে ঠাড়াতে হবে, ভাবতে হবে, বিচার করতে হবে, বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, তবে একটা কথা বলতে হবে। সুদ ধরেছে টিভিতে তারা আমি চৌধুরী। মশাই বুঝুন, আপনার একমাত্র কন্যা, এদিক ওদিক কিছু হলে আপনি পাগল হয়ে যাবেন। কেমন কিনা বিবেচনা করুন। ঔষধ দিতে হবে খুব বিবেচনা করে। রোগ হলো সাংঘাতিক, মৃত্যু হতে পারে। নিশ্চয়ই কাজ যা করতে হয় আমি করবো। আপনি অন্যায় বলছেন। অ্যাসফিক্সিয়া কখনোই হতে পারে না, বরং অ্যাপোপ্লেক্সি বলা যেতে পারে। ননসেন্স, বাজে কথা। বরং বলতে পারেন ধনুষ্টঙ্কার। কারণ শরীরে রক্ত, মাংসপেশি, শিরা, অস্থি, মজ্জা সমস্ত বিকৃত করে রোগীকে ধনুকের মতো করে ফেলার চেষ্টা হচ্ছে। এর লোক হাসপাস, এ বসবাস, ঘন শ্বাস, হাউদাস, কখনো কাঁধে, কখনো আসে, কখনো কম্পন, কখনো ঝম্পন, ফুসফুস দাও, নারী অতি দ্রুতগতি বা কখনো দ্রুতগতি, ঘন ঘন মনে চালা, সর্বাঙ্গে চালা, অ্যাসফিক্সিয়া না বলে কোন সারার বাটা সারা। যেন পাঞ্জাব নেচার। কোথায় আপনার হয়েছে তো? না 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 না, এখনো আছে, সব নিঃশ্বাসিত হয়নি। আপনার খাট এখন ঝোল মোটাই কেমন বাজেন দেখি। অপমান, Defamation! Defamation! Damnation! damnation, ঠান্ডা হবো, ঝোড়ো বলে কিনা damn fools! ওর আমি ফাঁসাবো, তবে ছাড়বো। এই আমি চললো। আগে খেলতে পারবি নি, খেলতে পারবি নি। এখানে দেখতে এই কোন লাগলো? কে বমি করবেন বলো। কে চলে যাবে বলো? না না, আমি বমি করব না। রোগী রোগী বমি করবে। আমার চলাবে দরকার নেই, রোগীকে চলাপ দিতে হবে তো। প্রতিদিন ডাক্তারবাবু আপনারা খেলেই রোগী খাওয়াবেন। একটা বলে চাকরি পায় কই না, খাও খাও খাও। সব যদি খাও তাহলে বাবা রে। অবসান, অবসান, আমাকে ধরুন। আমার ভালো পা, অবসান, বাপ কেটেছে। মানকে যা, এগুলো ভেতরে রেখে আয়, যা। এই চলে। এদের তো হলো। এখন এই হোমিওপ্যাথি ডাক্তার কি করছেন দেখি। আরে ও মশাই, আপনার কত সিমটম দিচ্ছি, সিমটম দিচ্ছি। আরে খুব হয়েছে মশাই, এবার ক্ষমা দিন। আরে এত ব্যস্ত হলে কি চলে? ওই খুলে সিমটম গুলো মেলাচ্ছি। এসো, মেলাচ্ছি তোমার সিস্টেম। আচ্ছা বলুন তো, রোগিনী শুয়ে কতবার পাশ ফেরে? আমি নিদ্রাকালে ঘুমিয়ে পড়ে মাছি বসে কিনা? আগে না, উনি বলতে পারবেন না। আমি বলছি
এবার বিয়ের কথাটা পাকাপাকি করে ফেল। ও বিয়ের কথা। হয়। বেশ, তাই চ আমার সঙ্গে। কোথায়? ও পাড়ায় ওই পোষ্টপুরীর কাছে। ওমা সেখানে গেলি ওকে তো কোন জানে মানুষকে ভেড়া করে রাখি। তাই তো বলছি চ আমার সঙ্গে। শোন, কাউকে বলিস না। তোকে পে করবো বলে চুপি চুপি বলছি। আমি ওর কাছে ডাইনে খাওয়ার মন্ত্রটা শিখেছি। হ্যাঁ, আর এখন যাচ্ছি দিদিমণির ওষুধের জন্য টোটকা ওষুধ আনতে। ডাইনি খাওয়া, সেই রক্ত চুষে খাওয়ার মন্ত্র, সে কি রে? হ্যাঁ, নইলে আর তোকে বিয়ে করতে চাইছি। আপনার লোক ছাড়া মন্ত্রটা পরখ করবো কি করে বল? কথা নিয়ে খাচ্ছে করতে আমার কত ভয় লাগে। ভয় কি রে? এই যে আমি তোর বুকের রক্ত খাবো আর তুই টের পাবি? আর নয়, দাঁড়া আমার সামনে, তুই রক্ত খাই, তুই টেরও পাবি না। আর এই গরম, তুই অমন করিস তো, তোকে বিয়ে করবো নি আমি। এর তো তোমায় করতেই হবে মানিক চাঁদ। একটু দাঁড়াও, একটু খাও। এই তোকে কেমন দেখাচ্ছে রে? একটু দাঁড়াও। বাবা, আপদ গেল। যাই, একটু বাবুর বাড়ি থেকে ঘুরে আসি। ও মা, আবার ওই ছোটটা না? ওই যে গ্যাস পোস্টের নিচে ওপরে জানলা থেকে ফের করে তাকিয়ে তাকিয়ে পায়চারি করছে। আজ একটা হেসতে হেসতে করেই ছাড়বো। দাঁড়াই এই পাশটায়, আসুক কাজে। এই যে শুনছো, ওগো শুনছো? ও মা, এই রাস্তার মাঝখানে কে ডাকে গো? এই যে আমি এই যে আমি, হ্যাঁ আমি ডাকছি। তোমারই নাম বড় তো? কেন? তুমি এই বাড়িতেই থাকো না? ও মা, কে গো? পাগল নাকি? তুমি পাগল চেনো? ও চিনি বই কি? কিরকম? তোমায় দেখে সত্যি পাগলই হয়েছে। তো ভালোই করেছো। পথ দেখো, আমি চললুম। আহা দাঁড়াও না, দুটো কথা আছে তোমার সঙ্গে। আরে না রে বাবা, না, পাগলের সঙ্গে পাগলামি করার সময় আমার নেই গো। তুমি কি সত্যি সত্যি আমাকে পাগল ঠাওরালে? তুমি তো নিজে মুখেই বললে। দেখো তুমি আমাকে যা তা বলো না, আমি পাগল। কি? আমাকে চোখ রাঙাচ্ছ? চোখ রাঙাচ্ছ আমাকে, হ্যাঁ? পাগল না তো কি, হ্যাঁ? পাগল না তো কি? বলে তুমি কিরকম লোক গো? ভদ্রলোকের বাড়ির জানলার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুর ঘুর করো। সে কি বলছো তুমি? আমি তো এই হ্যাঁ? আমি যাচ্ছি আমার আমাকে বুক কাঁপছে। না না বুবু কাঁপছো? আমি দেখিনি। না, না। আমি দেখিনি। বলি এই গ্যাস পোস্ট আর ওই গ্যাস পোস্ট, এছাড়া কি তোমার আর রাস্তা নেই? দেখো, দেখো পাড়ার পাঁচজনকে দেখো। হ্যাঁ, দেখো, দেখো। ওই এত চেঁচামেচি কেন? হ্যাঁ, এত আরে রসিক মোহন রে, কি ব্যাপার ভায়া? এরই মধ্যে এসে গেছে। দাদামণি, তুমি একে চেনো নাকি? চিনি, খুব চিনি। এই তো আমাদের জোয়ান সন্ন্যাসী। এর সঙ্গে তো আমাদের দিদিমণির ও মা, তাই নাকি? তাহলে তো দিদিমণির ওষুধ আমি আজই ঠিক করে দিচ্ছি। এখন চলো দেখিনি, তোমরা দুজন আমার সঙ্গে চলো। কোথায়? তোমার বাড়ি। ভাই আমার বাড়ি। হ্যাঁ, এখানে ওসব কথা হবে না। তোমার বাড়ি যাও। সন্ধে হয়ে এলো আর কথা বাড়িও। চলো, শিগগির করে চলো। আরে আমার বাড়ি কেন যাবো? আমি তো বুঝতে পারছি না। যদি বুঝতেই পারবে তবে আর গরমের গরমটা রইল। চলো গো, শিগগির করে চলো। মানে ও রসিক দাদা বাবু, এসো গো, শিগগির করে এসো। এসো, শিগগির করে এসো গো, তাড়াতাড়ি এসো। উপায় নেই ভায়া, বুঝতেই যখন পাচ্ছি না তখন চলো গরমের গৌরবটাই দেখি গে। আরে ওদিকে
আমি একা মানুষ কি গিয়ে করি? রোগ বেগমে বেড়েই চলেছে, চিকিৎসারও কিছু হলো না, ডাক্তার বুদ্ধিতেও কিছু হলো না, গরবটাও সেই যে গেলে এখনো ফিরল না। এ মা কালীঘাটের কালী, আমার একমাত্র মেয়েকে তুমি ভালো করে দাও মা, আমি তোমার জোড়া পাঠা দিয়ে পুজো দেবো। কথাবাবু, কথাবাবু গো, এই যে কথাবাবু, আমি আর এখানে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? তোমার হাত জোর করলে আমার একটা মাল কয়েক টিকিট কেটে গাড়িতে চাপায় দাও, ঘরে চলে যাই। এই, তুই আমাকে জানাবি তো কি হয়েছে বল। গরবি গো, গরবি। হ্যাঁ। ওই গরবি আমার আর এখানে থাকতে দিবে নাই। এই ঝগড়া করেছিস দুজনে? ঝগড়া, সে তো ভালো ছিল একে, দুদিন বাদে আমার ঠিক ভাব হতো। তবে ও পাড়ার বৈষ্ণবপুরীর কাছে ও ডাইনি খান মন্ত্র শিখে নিচ্ছে। তাদের তোর কি হয়েছে? ওই এলো গো! তুই হাসছিস কেন? কি হয়েছে? তুই খেলতে নাকি হেসে মরছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? দেখো কি কাঁদবে বলো দেখি। তোর আখেরটা কি বাড়িতে নেড়ে বেড়ান? তা তো হাসেই পাচ্ছি হাসো গো কথাবাবু, হাসো। না, তোর ব্যাপার থেকে সত্যি আমার হাসি পাচ্ছি। কি হয়েছে বলবি তো? আরে হাসো গো, আমার মতো হো হো করে হাসো। তো হয়েছে বলবি তো, হাসবো কেন? ওটা খামুকা। আগে হাসো, তারপরে বলবো। ভেষণি গো, ভেষণি, ও রুখে আইছে। আচ্ছা বিপদ হলো। হলো? আমার পাগল তো কখনো দেখি। এমনি করে এক তুড়ি দিতে মরা ছেলে ঘর মরিয়ে উঠে তার পায়ে একটা ঠিক করে গড় করে তার মায়ের আঁচল ধরে তিরিং 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 করতে করতে ঘরে চলে গেল। হ্যাঁ, আসতে কি চায় ফোনের হাতে পায়ে ধরে তারপর ডেকে এলো। কোথায় দিনি? ওই তো সোনাবন্ধা তোর সঙ্গে কথা করতে করতে আসছে। হ্যাঁ, দোহাই পাটালি দোহাই, এমন লোক জুটিয়ে যখন দিয়েছ তখন এর একটা উপায় করে দাও মা, উপায়। ওম হ্রিং হ্রিং ফট ফটাস ফট, ভগবান ভক্তা মঙ্গল করো। ও ঠাকুর, খোটাই বলি বলো না, উনি বুঝতে পারেন না। মস্ত তান্ত্রিক, মনের কথা জানাও একে। আমি তো তখন পুরাতন জিনিস শুনে দেখা করে আসতাম। দেখি মিনি, এটা কোনো ভালো করে বোঝারই হচ্ছে নি। মিনিরও ঘর করবে? চুপ করো তো, কথা চুপ করো। সব কথা বলো না, শুনলে এক্ষুনি চটে চলে যাবে। বড় বড় দাড়ি থাকলেই যদি বেশি বিদ্যে হয়। দাড়ির সঙ্গে বিদ্যে কি গো? দাড়ি বড় রাখলেই যদি বেশি বিদ্যে হয়, ওই বোকা পাটাগুলো তো এক একটা দিগ্গজ পণ্ডিত হবে। রোশন, দিদিমণি আমার একবার ভালো হোক, একে ধরে তোমার ডাইনি বিদ্যে ছাড়াবো। না ছাড়বে নাকি? কোথায়? আমি শুনেছি আপনি চিকিৎসা শাস্ত্র বিশারদ। না না, চিকিৎসা শাস্ত্র এমন কিছু না। তবে কি জানিস, ঈশ্বরের কৃপায় সামান্য কিছু দৈব বিদ্যা লাভ করেছি, তাই তন্ত্রত্ব মন্ত্রত্ব কিছু সুকৌশল আমার করতল। সূর্য কথা সূর্য। আমি তো সেই কথাই বলছি, সেই কথাই বলছি। দেখি আপনার হাত দেখি। আপনার কন্যার তো দেখছি উৎকট পীড়া। কোথায় কেমন করে বুঝলেন? তাই যদি না বুঝবো তবে আর দৈব বিদ্যা কি? কি জানে, আত্মা বৈ জায়তে পুত্র, অর্থাৎ বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। কি মশাই বুঝতে পারলেন না? আপনার ও আপনার কন্যার দেহে একই রক্ত প্রবাহিত হচ্ছে তো। একবার এক স্ত্রীলোক পাগলের মতো হয়েছে, তার বাপকে ধরে 3 কিল মারলুম, তার পাগলামি সেরে গেল। আমারে গোটা 2-3 করে গরমের ডাইনি বিদ্যেটা ভালো করে দাও। গরমে ডাইনি দিতে দেন। হ্যাঁ, তাহলে
জগৎজাত ঘৃণা। বিবাহ তো করবোই না, ত্রিলোকের দেহ কখনো স্পর্শ করবো না। আচ্ছা মশাই, এবার আপনি আমার সম্মুখে যে দাঁড়ান তো দেখি। হ্যাঁ করুন। আমিও হাত করছি ঠাকুর। ইস, তাই তো রোগ বড় সাংঘাতিক হয়ে উঠেছে। আচ্ছা মশাই, একটু হাসুন তো দেখি। এইটা ভালো। জোরে জোরে নিঃশ্বাস ফেল। মানসিক পীড়া। আরো কিছুদিন আগে খবর দেওয়া উচিত ছিল, বড্ড বাড়াবাড়ি হয়ে উঠেছে। ঠাকুর এখন কোনো উপায় হবে না ঠাকুর? হ্যাঁ, আপনার কন্যাকে একবার দেখতে পারলে সেটা বুঝতে পারতো। হ্যাঁ তাহলে চলুন দয়া। হ্যাঁ চল। হ্যাঁ, যাবো কোথায়? আমি স্ত্রীলোকের মন্দিরে কখনো প্রবেশ করি না। আরে মশাই, আপনার কন্যা বাঁচলো কি মরলো তাতে আমার কি? আমার চিরকুমার ব্রত ভঙ্গ হবে। বটে, বেশ তো আপনার উপদেশ। কোথায় সে যে আমাকে ডেকে এনেছিল? ওই দেখো, ভেতরে দিকে গেছে। এইটা। মশাই কাজ হয়েছে। অন্যায় কথাটা হঠাৎ আমার হঠাৎ মুখ থেকে বেরোয় কি করে? তাকে ডাকো, নাহলে আমি চললো। তার কোনো দোষ নেই ঠাকুর। কোনো কথা শুনতে চাই না, তাকে ডাকো, নাহলে আমি চললো। ঠাকুর আর আমি এরকম বলবো না ঠাকুর। ঠিক বলছেন? হ্যাঁ ঠিক। ঠিক। আপনার কাতরতা দেখে আমার করুণার উদ্রেক হচ্ছে। এসেই যখন পড়েছি তখন এর উপায় একটা করতেই হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? অনুমতি করুন। কিচ্ছু করতে হবে না। তাহলে রুগী দেখবেন কি করে? এই ভাবনা। 3 তুড়িতে তাকে এখানে তুলে নিয়ে আসবো। এই 1, এই 2, এই 3।
দেখলেন ঠাকুর? দেখবো দেখবো আর কি, সমূহ বিপদ উপস্থিত, তাহলে আরোগ্য হওয়ার কোনো আশাই নেই? অতি ক্ষীণ। তাহলে কোনো উপায় হবে না ঠাকুর? উপায় উপায় একটা আছে, আছে? তবে সে না থাকারই মধ্যে। কোথায় আমি কুসুকুল লোক, আপনি পণ্ডিত, আপনার সব কথাই বুঝতে পারছি না। যদি কোনো উপায় থাকে আপনি করুন। আমি আমার দ্বারা সম্ভব। আপনার দ্বারাই সম্ভব। আমি বুঝতে পেরেছি আপনি আমার কন্যাকে আরোগ্য করতে না পারলে আর কেউ পারবেন না। আপনার কন্যার পীড়া যে অতি উৎকট। হ্যাঁ, উৎকট। হ্যাঁ, শরীর সম্পূর্ণ সুস্থ আছে, পীড়া মানসিক। মানে মাথার গোলমাল। হ্যাঁ, বিশেষ পরীক্ষা করে দেখলাম মস্তিষ্কে বিকার উপস্থিত, সেই কারণে একটি বাতিক সৃষ্টি হচ্ছে। ছি 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 মশাই, আপনি কন্যার পিতা, সে কথা আপনার কাছে প্রকাশ করতে আমার লজ্জাবোধ হয়। আমার এই বিপদের সময় আপনি আর লজ্জান করবেন না? খুলেন বলুন কিসের বিপদ? বিবাহের বাতি কষাই, বিবাহের বাতি। আপনার কন্যার মনে বিবাহের বাসনা অতিশয় প্রবল। বিবাহের বাসনা? ছি 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 ছি। কি ঘৃণার কথা! সমাজ থেকে বিবাহের এই কুপ্রথা যে কবে উৎপাটিত হবে। অতি উচ্চ প্রকৃতি। মানুষ নয় কর্তাবাবু, মানুষ নয়, দেবতা দেবতা। কিন্তু এখন উপায় কি হবে ঠাকুর? দেখুন, যে সমস্ত লক্ষণ দেখলুম তাতে খুব শীঘ্র এর উপায় করতে না পারলে মৃত্যু সন্নিকট। মৃত্যু মৃত্যু। দিদিমণি গো, দিদিমণি, তোমার কপালে এই ছিল গো দিদিমণি। আমার একমাত্র মেয়ে। কি হলো বাবাজি? আরে এমন করে কাঁদছো কেন? আমার সর্বনাশ হয়েছে গুরু। আরে সে তো বুঝতেই পারছি। ঠাকুরকে ডাকো, উনি একটা উপায় বার করবেন। ঠাকুর, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো, আপনি একটা উপায় করুন। ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, স্থির স্থির। এক্ষণে আপনার কন্যার রক্ষার উপায় কি জানে? বিবাহের একটি অনুকল্প করতে হবে। বিবাহের অনুকল্প? সেটা কিরকম? যেমন মদ্যাভাবে গুড়। মদের অভাবে গুড়? না 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 না, ফুলচন্দন দিয়ে পুজো না করে যেমন গঙ্গা জল ফুলচন্দনের অনুকল্প করে পুজো করা হয়, ঠিক তেমনি মিছামিছি বিবাহের একটি আয়োজন করতে হবে। সবই মিছে, বিবাহটি হবে মিছামিছি। বলে বিয়ে হবে? আরে এই সর্বনাশ করলে তুমি বাবার সঙ্গে এসব সত্য করে মেয়েটাকে ফোন করলে। ঠাকুর ঠাকুর কি ঠাকুর দাঁড়িয়ে আছে? তুই ও ঠাকুর বসে তাড়াতাড়ি আনো। সত্যি তো ঠাকুর, আমার অন্যায় হয়ে গেছে, তুমি দয়া করে। কোনো কথা শুনতে চাই না, বাজে কথায় নষ্ট করার মতো সময় আমার নেই। যতক্ষণ আপনার সাথে বকবক করছি ততক্ষণ আরো 10-12টা রোগীর প্রাণদান করতে পারতাম। আমি কোথায় যাই বলো তো খুড়ো? মিছি মিছি আমার মেয়েকে কে বিয়ে করতে হবে বলো দেখি? যদি বা খুঁজে পেতে কাউকে পাওয়া যায়, কেউ তো দাম বুঝে কানি কানি টাকা চাইবে। ওই টাকাতেই তোমায় খেলে বলে একটা মাত্র মেয়ে, সে যদি না বাঁচে টাকা নিয়ে গিয়ে তুমি ধুয়ে খাবে। কি করবো? উনি যা বলছেন তাই শোনো। এক্ষুনি অমন পাত্র পাই কোথায়? তাও তো বটে, ওনাকে বলো না একটা উপায় বার করতে। ওনাকে হ্যাঁ, দেখছো না কিরকম কি মেজাজ? কি করলেন? যাবো না থাকবো, আমার সময়ের মূল্য আছে। ঠাকুর ঠাকুর, আপনি একটা ব্যবস্থা করুন। আমি কি ব্যবস্থা করব? আপনি নিজেই যদি অনুকল্প করে বিয়েটা বটে, সাহস তো বড় কম নয়। কোথায় সে যে আমাকে ডেকে এনেছিল? আমার হাতে তার মৃত্যু অবধারিত। কেনা গোড়া বলতে আপনি আমার মেয়েটিকে আমাকে মেয়েটিকে বাঁচাই। কাতরতার দেখতে পাই। দোয়াই ঠাকুর, দোয়াই। থাম। আজ বিবাহের লগ্ন আছে, এই কত করে দেয়। আপনি যদি একটু দয়া করেন তাহলে আপনার অক্ষয় পূর্ণ হবে। মানে আপনি মিছে মিছি বসে যে বুঝবেন, মিছে মিছি কন্যা সম্প্রদান হবে। তারপর এর কাছেই থাকবে, আপনি আশ্রমে চলে যাবেন। কিন্তু আমি যে সন্ন্যাসী। আহা, সন্ন্যাসী সে তো পড়াচ্ছে। জীবন যদি রক্ষে পায়, সেইখানেই আমার দুর্বলতা।
আচানক কি ভাইয়া পাওয়া কি মনে হয়ে গেছে যাও যাও যাও, তুমি বাড়ির ভেতরে যে ঘরের জোর খারাপ করে ভালো দেখিনি এরই মধ্যে পুরুত্ব সেও আসবে আয় 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 আরু আরু আয় আয় আসুন 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 ও বাবা আরে আপনাকে 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 তো বেশ মানিয়েছে ও এটা হ্যাঁ এটা তোমার চতুর্থ পক্ষের কাকিমাকে যখন ঘরে আনি তখন এটা বেশ আজ হারুনের বিয়ে তাই পরে ফেললাম। বেশ করেছেন বেশ করেছেন আসুন মানকে মানকে পুরুষমশাইকে ভেতরে নিয়ে যা হ্যাঁ বাবাটা ছেড়ে আছে এখনো ও বড় বজ্জা আজ যাবে কোথায় আসুন আসুন আসুন। এটা এখানে কি পড়ে আছে ও একটু জল পড়েছে দেখো কাণ্ড শুভ কাজে যাব কি জল ফল ফেলে রেখেছে হ্যাঁ আপনার শিরা সামনে এসো গো দেখে দেখে এসো হ্যাঁ এসো 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 হ্যাঁ ছাড় ছাড় বলছি ছাড় এই দেখো এইবার তুমি গরমের ডাইনি বৃত্তিটা ভালো করে দাও। ওরা তুমি ওকে বিয়ে করে ফেললেই ও ভালো হয়ে যাবে। সে কি গো কি লজ্জার কথা এই কই চল বলে যা। মুশকিল হয়েছে এদিকে আরে ভাবনা কি সব মুশকিল আসান মা তুমিও তোমাকে তো বেশ মানিয়েছে শোনো আসল কথা শোনো সবাই ধরে বলেছে যে নিট বর নিট করে না হলে নাকি বিয়ে হবে নিশ্চয় কি হবে তাহলে কি হবে বললে তো হবে না যা ব্যবস্থা করতে হবে এই সন্ন্যাসী ঠাকুরের একই মত তাই তো এবার তো তুমি আমাকে বিপদে ফেললে বাবাজি দেখি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে বড় মানে আগে তোমাদের কথা বিপদে পড়েছিল বাবা বিপদ বলে কি আমরা ক্ষেত্রে বিপদ আগে সেটা হতে দেবনি। দেখ মানে দেখ তোকে আর বড় নির্ভর করে সাজতে হবে আরে আমি তো আমি পাশে কি দরকার তাও কি কখনো হয় এই ছেড়ে দেয় নির্বন্ধ করে শোনা কেন এই সবই তো অনুভব তুমি একটা কাজ করো দেখি তুমি এদের দুজনকে দুখানা নতুন কাপড় বার করে দাও ওরা পরে ফেলে যা 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 কাপড় দুটো পুরনো দিলে হবে না নতুন কাপড়ই লাগবে নতুনই লাগবে হ্যাঁ নতুনই লাগবে যা যা আমি তো কোথায় আয় আরে বলছি তোমাকে এই বাড়ি তুমি নিয়ে ভাবনা চলে এসো কত বাড়ি আছে নাকি কত এই বাড়ি কত ও আপনি কত ভিতরে আছেন বুঝি আসো এই আস্তে আস্তে রাখো তো ভেঙে না
করেছেন। পাড়া প্রতিবেশী সকলেই উপস্থিত ছিলেন। ভয়ের তো আর কোনো কারণ নেই। কিন্তু ভয় পাচ্ছি কেন জানেন? সকালে যে চাট মেরেছে মানুষের ঘোরানো হয় জানি, এই যে গরু লোক। আরে ঠিক ঠিক সিস্টেম দেখে ওই কোটার জানে গ্লোবাল সাকসেস পারলে কাজ কেল্লা ফতে। আরে এই জন্যই তো হারিবাবু আমাকে এত পছন্দ করে। তোমার আগে আমায় খবর পাঠিয়েছে, সব বিপদ আমি কাটিয়ে দেবো। কি আমার বিপদ নাশন আইলে? এসব কি বুড়ো বুড়ো ডাক্তার দোকানদার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে বাবাজি, বুঝবে, একটু অপেক্ষা করো, ক্রমশই সব বুঝবে। এইবার আমাদের উভয়কে আশীর্বাদ করুন। এই কি ঠাকুর, কাকে পেমেন্ট করতে যাচ্ছে নাকি? আগে আপনাকে কেন? আগে হ্যাঁ কেন? ও অনুকল্প করো, অনুকল্প করো, এই করো। হ্যাঁ, তাহলে এইবার আমার কন্যা বাড়ির ভেতরে যাক। হ্যাঁ, ওরা উভয় বাসরে যাবে ওই। হ্যাঁ, তোমরা বসরে বাসর হবে না। সম্বন্ধটা অনুকল্প করে হয়েছিল, কিন্তু বিবাহটা তো ঠিকঠাকই হয়েছে শ্বশুর মশাই। আগে মহাশয় কন্যা, মহাশয়ই তো আমার শ্বশুর। শ্বশুর কি দেখ, কে শ্বশুর? জচুরিয়া দেখা পাওনি? আর তোমার কন্যাকে যখন বিবাহ করেছে তখন তুমি শ্বশুর হলে না? বিবাহ করেছে সে তো অনুকল্প। আরে অনুকল্পটাই তো সংকল্প হলো। সংকল্প মানে সংকল্প হলো না? তুমি মন্ত্র করে মেয়েকে ওরাকে সম্প্রদান করলে, বিবাহের ক্রিয়াকল্প সমস্ত কিছু হলো, আর এবার সংকল্পটা বাকিটা রইল। তুমি কি বলছো খুড়ো? এ কে তাহলে? শ্রীমান রসিক মোহন। রসিক মানে? যার কথা তোমাকে আমি এতদিন ধরে বলে এসেছি। ও, তার মানে সন্ন্যাসী ফন্যাসী সব বুঝলো কি? পুলিশ বলা তোমার চিরকুমার, তুমি তিলকের মন্দিরে যাও না, এখন বাসর যাওয়ার জন্য কুকুর করছো। দেখাচ্ছি তোমার বাসর, আগে বাস করো। আগে ঠিক কথা, ঠিক কথা। আরে নিশ্চয়ই, এ তো ভালো কাজ। ভালো কাজ। উত্তম, আমার স্পেশাল কোয়ালিটি। বাবা, অনেক ভেবে জানিয়েছি। অভিসারে অভিসারে ভাইয়ের কথা আমি উঠিয়ে দেবে। তিলকের অঙ্গন স্পর্শ করে না, তাই এখন আমার মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। আহা, আপনি শোকেন কেন? এই কে? এটা হলে আপনার কন্যা আরোগ্য লাভ করতেন না। বায়ু কাম্য হয়েছে। আরে এটা আমি আগে সিস্টেম দেখি আগেই বলে দিয়েছিলাম। তুমি রাগ করলে কি হয় বাবা? এই বিবাহে ওদের উভয়েরই মত। মত আছে, জোচ্চুরি পুলিশ যাচ্ছি, মেয়ে আমি কিছুতেই ছাড়বো না। পুলিশ ডেকে কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ হবে না। বয়সটা একটা মেয়েকে খামখালি বসে পেয়ে না দিয়ে তুমি ঘরের ভিতরে দিয়েছো। আর ওরা লেখাপড়া শিখেছে, বুঝতে শিখেছে, আপনার পথ আপনি করে নিয়েছেন। পথ করে নিয়েছে। যাও বাড়ি ভেতর যাও। বাবা, দেখলে বাবাটা কোনো তোমার আর জড়িয়ে ধরলো। ও চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না বাবাজি, কিচ্ছু হবে না। কালের গতি কেউ রোধ করতে পারে না। আরে আজ নয় তুমি ওদেরকে বাধা দিচ্ছ, কিন্তু কাল যখন ওরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিবাহটা সেরে আসবে তখন তোমার মুখটা থাকবে কোথায়? আপনি বিজ্ঞ লোক, ঠিক বলেছে। মুখ দেখানো ভার হতো। মুখ নেই মানতা। এই অজানা অজানা ছোড়াতে মেয়ে আমি কিছুতেই দেবো। অজানা অজানাটা কি? এই পাত্রের কথা তোমাকে আমি কম করে 200 দিন বলেছি। এমন সুপাত্র কোথাও দেখবে না। বলেছো তো আমার মাথা কিনেছো, সুপাত্র নেই মানতা।